প্রেম ভালোবাসায় বিচ্ছেদ, মনের মানুষকে মেনে নিচ্ছে না পরিবার, শখের মানুষ দিচ্ছে না ধরা, স্বামী বসে নেই, স্ত্রী ঘর ছাড়া। সম্পর্কের পূর্ণতা দেওয়ার জন্য এসেছে দুলাভাই.com। দুলাভাই.com বিচ্ছেদে নয়, মিলনেই বিশ্বাসী। ডিভোর্সটা আসলে আমি দিচ্ছি না, সে দিচ্ছে। সে বলল সে আরেকটা বিয়ে করতে চায়। এটা নিয়ে বাধা দেওয়ায় তার সঙ্গে অনেক বড় ঝগড়া হয় আমার। বন্ধু ভাই, আপনি একটু বাইরে থেকে ঘুরে আসেন। আসলে আমার মনে হয় একটু পরে আসেন, মানে পার্সোনাল কথা বলতেছি, আর বুঝেনি তো বিজনেস। অনেক বড় বাড়ছে, ওরে একটা চরম শিক্ষা দিতে হবে। এই, তোমরা কি আমার সাথে আসো? সবাই আছি, আমি আপনার লগে আছি ভাই আমিও আছি। আপনি আজকে একটা ভাই প্ল্যান করেন ভাই। শোনো, তোমার কিন্তু এলাকার ছোট বোন হিসেবে অনেক পছন্দ করি, এটা তুমি জানো। আর তোমার যে আমার যা করে জানো কি করে? একটা অফিস দিচ্ছে। অফিসের নাম কি? দুলাভাই হটলাইন। এখানে যা হয় এগুলো তো সহ্য করা যায় না। তুমি এখনই চলো আমার সাথে, দেখবো ওই যে হটলাইনের পাশে রেস্টুরেন্টে বসে অনেক মেয়েদের নিয়ে ফষ্টি করতেছে। চলো এখনই দেখা দিই। আর এলাকার মুরব্বীরা তার উপরে ব্যাপক খেপা। বিভিন্ন মেয়েকে নাকি ব্ল্যাকমেইল করে, খারাপ খারাপ ভিডিও ধারণ করে। এগুলো অনেক টাকার বিনিময়ে বিদেশে সেল দেয়। সব তোমার বোঝাই কইলাম, তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা। তুমি ইচ্ছা করলে আমার সাথে যাইতে পারো, তোমার যদি বিশ্বাস নাই। আর ওই যে চাচার দোকানটা আছে না, ওইখানে একদিন খাড়াই করে দেখো, এই যে খালি মায়োকে নিয়ে যায় আর বাইরে এগুলাই করে। একটু খবর নাও। যা করলাম ঠান্ডা হয়ে মাথা একটু ঢোকাও, ঠিক আছে? আমি গেলাম, তোমার ভালো চাই আমি, চিন্তা করো। শুনো, আমি কিন্তু উল্টা পাল্টা কিছু কইনি। তুমি প্রমাণ চাইলে আমার নাম্বারে ফোন দিও, আমি তোমার নিয়ে যাবো। ওই হোটেলে গেলেই পাবা। ভালো করে চিন্তা করো। তোমার জামা কিন্তু ফেরস্তা না, খালি এটুকু বললাম। আপনি মানুষটা যেমন অদ্ভুত, আপনার প্রতিষ্ঠানটাও তেমনই অদ্ভুত। প্রথমে আমিও হেসেছিলাম, কিন্তু এখন আমি মুগ্ধ। আমার যদি ডিভোর্স হয়েও যায়, আমার আর কোনো আফসোস থাকবে না, কারণ আপনি আছেন। আপনি আপনার হাজব্যান্ডের কাছে কি লেখেন? এটা ভালো। শোনেন, আপনি গিয়ে আন্তরিকভাবে তার সরিটা বলেন। সরি বলতে পারাটা একটা স্মার্টনেস, এটা বড় সমাধান হয়ে যায়। এবং আমি আশা করি সে তার ভুল বুঝতে পারবে। আচ্ছা অবন্তী, ঘুরতে যাওয়ার জন্য তোমার সবচেয়ে বেশি কোন দেশ পছন্দ? ঘুরতে যাওয়ার জন্য? আরে ঘুরতে যাওয়ার জন্য তো সুইজারল্যান্ড বেস্ট। ওখানের বরফের মধ্যে সাঁতার কাটা, গড়াগড়ি করার তো ফিলিংসটা অন্যরকম। আমার যে কি ভালো লাগে। বাহ, তুমি অনেকবার গেছো তাই না? আমার তো পাসপোর্টই নাই, কেমনে যাব? তাহলে তো তুমি সুইজারল্যান্ড যেতে পারবে না। কেন যেতে পারবো না? তুমি কবে যাবা খালি আমাকে বলো, আমি ইনস্ট্যান্ট পাসপোর্ট বানাবো। ঠিক আছে, আপাতত যেহেতু তোমার পাসপোর্ট নাই, তাহলে আমরা কক্সবাজার যাই। চাহ দুষ্টু। বিয়ের পর যাবো সুইজারল্যান্ড হানিমুনে। কি বলো, মজা হবে? এখন পর্যন্ত তোর সাথে আমার ব্রেকআপ হয় নাই, আর তুই অন্য পোলা লয়ে এখানে বসে ফুর্তি করতেছস। আমার কাছ থেকে যত টাকা পয়সা দিছস এখন এই মুহূর্তে দিব। এই আপনারা কারা বিরক্ত করতেছেন কেন? যান বাইরন বাইরন। আমি করে বাইরে করতেছস, আমি ওর বয়ফ্রেন্ড। তুই আমার গার্লফ্রেন্ডের লগে এখানে বসে ফুর্তি করতেছস, তোর ফুর্তি আমি এখনই বার করব। অবন্তী এসব কি বলতেছে? তোরা এখন অবন্তী বলবে না, এখন তোরা আমি বলবো। ওই তোর বাবা, এই বাবা, অবন্তী এই বাবা, এই এই পারে বাবা, বাবা, ওই এই
আব্বা কি লিখতেছেন? এই ছবি তুমি লাগাইছো এখানে? আমি লাগাইছি জল রং। আমি বাড়িতে পশু পাখির ছবি লাগানো পছন্দ করি না। ও হ্যাঁ, এটা তো আব্বা আমি ভুলে গেছিলাম। না আব্বা, আপনি তো অনেক বিষয় লয়াল, কিন্তু আচ্ছা আব্বা, এই বাসাটা তো হারামের বসে বানাইছেন, তাই না? কি বললা? আমি হারামখোর? সংক্ষেপে বোঝার জন্য ধন্যবাদ আব্বা। সুমিত, এই সুমিত, সুমিত, এই সুমিত। কি হয়েছে? আব্বা বুড়া মানুষ কখন মরে যায় ঠিক নাই, তার আগে জিগাও। দেখলি দেখলি তার কথার সিঁড়ি দেখলি? আমি জিজ্ঞাসা করছি এই পশু পাখির ছবি দেয়ালে কে টাঙ্গাইছে, সেটা জিজ্ঞাসা করাতে আমারে বলে কি আমি নাকি হারাম পয়সা দিয়ে এই বাড়ি বানাইছি, আমারে বলে হারাম খোর। হারামের টাকায় বানানো বাড়িতে ও কেন থাকতেছে? এই জন্যই তোমারে রাখছি। আমরা হারাম বাসায় থাকবো না, আমরা হালাল বাসায় যাব। তোমার হাজবেন্ড এখন আর বেকার দুলাভাই না, সে একটা কোম্পানির এমডি, একটা সেবামূলক প্রতিষ্ঠানের এমডি। সে ব্যাগ গুছাও, হালাল বাসায় যাবো তাড়াতাড়ি। তা ব্যবসাটা কি? সুন্দরী নারীর। সুন্দরী নারীর কি বললা তুমি? এরকম একটা কথা তুমি বলতে পারলা? তুমি রিকশায় মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি করতে পারবা, ওদের নিয়ে রেস্টুরেন্টে যাইতে পারবা, অফিসে বসে একান্ত সময় কাটাইতে পারবা, আর আমি তোমার কিচ্ছু বলতে পারবো না। তুমি আসলে খবরদার আমার ধরবা না। তোমার মতো বেইমানের আমার প্রয়োজন নাই। তুমি যখন বেকার ছিলা তখন আমি তোমার বিয়ে করছি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাদের নানান কথা শোনাইছে, সেই কথা আমি তোমার শোনাই নাই, কারণ কথাগুলো শুনলে তুমি কষ্ট পাবা। এই দিলে তার প্রতিদান। বুঝতে পারতেছ না, এটা আমার ব্যবসা। শুনি দালাল, দালাল হইছো। তোর মতো বেইমানের আমার প্রয়োজন নাই। বের হ, এখন তুই আমার বাসা থেকে বের হবি। বড় বুঝানো। আব্বা কি বুঝাইবো? আমি নিজ চোখে দেখে আসছি মেয়েদের সাথে ছিল তুমি। তোর মতো ছোট লোকের এই বাড়িতে কোনো জায়গা নাই। বের হ। তুই একটা লজ্জা, তোর ডিভোর্স দিব। তুই এখন বের হ। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, কেমন আছেন? আজ একজন ভয়ঙ্কর মুখোশধারীর মুখোশ খুলে দিতে চাই আপনাদের সামনে। এই যে অফিসটা দেখতেছেন পিছনে, এটা একটা মেয়ে ধরা অফিস। এই অফিসে বিভিন্ন মেয়েদের এনে তাদের শ্লীলতাহানি করা হয়। তাদের অবর্তমানে তাদের ইচ্ছার বিরুদ্ধে বাজে ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিও বিদেশে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে পাচার করা হয়। এই অফিসের যে মালিক, ওনার নাম হচ্ছে রাজন। উনি বিভিন্ন সুন্দরী মেয়েদের ব্ল্যাকমেইল করে তাদেরকে বিভিন্ন রিসোর্টে, হোটেলে যেতে বাধ্য করে এবং সে সেই সুন্দরী মেয়েদের তার অফিসে এনে তার সাথে খারাপ কাজ করতে বাধ্য করে। এই রাজন আমার এক অপরাধী। উনি বাংলাদেশের যে একটা বড় বড় নারী পাচারকারী চক্র আছে, এই চক্রের মেইন হোতা। এখন আপনারাই বলেন, এই কুখ্যাত রাজনের আপনারা কি বিচার চান কিনা?
রাজন ছিল আমাদের এলাকার জামাই। সে অনেক ভালো ছিল, ভদ্র ছিল, নামডা ছিল, সভ্য ছিল। তার যে কোনো বিপদে আমরা আগে যেতাম। কিন্তু সে রাতারাতি কোটিপতি হওয়ার জন্য ভয়ঙ্কর এক প্রতারণার ফাঁদ পাতে। তার প্রতারণার কথা না বাংলাদেশের সবাই জেনে গেছে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ তার প্রতারণার কথা জানে। আপনারা কথা বলেন। নারী রবি কি সেই প্রতারণা? দেখেন, আমি বেকার ছিলাম, কিন্তু অসৎ ছিলাম না, এখনো আমি অসৎ না। এই এলাকায় সবাই আমার চিনে। আমি মানুষের উপকার করার চেষ্টাই করছি। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম আমার মনে হয় না, এবং একটা উদাহরণ আমার ধারণা কেউ খুঁজে বের করতে পারবে না। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত আসলে হয় নাই। একজন স্বামীকে তার স্ত্রীর থেকে ভালো কেউ চেনে না। আমি সবার কথাই শুনেছি। আমি বিশ্বাস রেখে বলছি, আমার স্বামী কোনো প্রতারক বা ভণ্ড নয়। আপনারা ওনাকে ভুল বুঝবেন না। আমি একজন ডিবি সিভিল অফিসার। আমিও রাজন ভাইকে পার্সোনালি চিনি। উনি হয়তো অনেকের সাথে অনেক ধরনের লেনদেন করেছেন, বাট সেটা সবার উপকারই করেছে। উনি কারোর সাথে কোনো ধরনের কোনো প্রতারণা করেন। আসলে আমি চাইছি কি, একটা বেকার মানুষ ছিলাম তো আমি, তো সময়টা আমার অফুরন্ত ছিল, এবং সেই কারণে আমি মানুষ বেশি দেখতে পারছি। আমার চাওয়াটা ছিল কি আসলে, যে মানুষের সঙ্গে মানুষের মিলন। এই যে ঈর্ষার কারণে, হিংসার কারণে একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে দূরে চলে যায়, প্রিয় মানুষের কাছ থেকে দূরে চলে যায়, এই প্রিয় মানুষের সঙ্গে প্রিয় মানুষের সম্পর্কটারে আমি আবার জোড়া লাগাইতে চাইছি। এই সম্পর্কটারে আমি আবার উজ্জীবিত করতে চাইছি। এবং আজকে এখানে আপনারা সবাই আসছেন, তার পিছনেও রাগ আছে, ক্রোধ আছে। আমি আসলে যেটা চেষ্টা করতেছিলাম মন্টু ভাই, হয়তো কারণটা খুব তুচ্ছ, কিন্তু তারপরেও আমার উপর আপনার রাগ আছে। আমি আপনার সামনে এসে দাঁড়াইছি, আপনি যা খুশি তা করতে পারেন, কিন্তু আমি আন্তরিকভাবে চাই যে আপনার ক্রোধটা, আপনার রাগটা নেমে যাক। আপনি চাইলে আমার হিট করতে পারেন। আমাকে ক্ষমা করবেন রাজন ভাই, আমি তুচ্ছ ঘটনাকে নিয়ে অনেক বড় অন্যায় করে ফেলছি, অনেক বড় রিভেঞ্জ দিয়েছি। আমি এখানে সবাইকে জানাইতে চাই, রাজন সাহেব অত্যন্ত ভালো মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ। ওনার আসলে কোনো দোষ নাই। ওই ছোট্ট একটা ঘটনাকে অনেক বড় ঘটনা মনে করে তার উপরে অনেক অন্যায় করছি। আমি উপস্থিত সবার কাছে ক্ষমা চাচ্ছি, বিশেষ করে রাজন, আমাদের এলাকার জামাই। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। ভাই ধন্যবাদ, মিলে গেলাম তো। আমি চেষ্টা করছি, কিন্তু আমি আসলে হয়তো কিছুই করতে পারি নাই। আমি হয়তো এটা সামনে আর কন্টিনিউ করব না। সবাই ভালো থাকবেন, আসি। তুমি ব্যর্থ হও নাই তো, আমি আছি তো তোমার সাথে। হ্যাঁ, রাজন ভাই, আপনার ডিবি অফিসার আপনার সাথে আছে, কেন বন্ধ করবেন? জামাই, আপনি আগে যান, আমরা সবাই আছি আপনার সাথে। জামাই আমাদের এলাকার জামাই। হ্যাঁ, আর কোনো কথা হবে না, মিলেমিশে আগে যাবো ইনশাল্লাহ, জামাইকে সামনে দিয়ে।